কার্ড পর্যন্ত ছাপানো হয়েছিল, অতিথিরাও আমন্ত্রণ পেয়েছিলেন, সাজসজ্জাও সম্পূর্ণ হয়েছিল। তবুও সালমান খানের হাত ধরে সঙ্গীতার বিয়ে হয়নি। এখন প্রশ্ন ঘুরছে, কে এই সঙ্গীতা? 1980-এর দশকে বলিউডে আত্মপ্রকাশ করেন সঙ্গীতা বিজলানি। সিনেমায় যেমন আলোচিত ছিলেন তিনি, তেমনি পর্দার বাইরে তার সম্পর্কগুলো সমান আলোচিত ছিল। সঙ্গীতার জীবনের অন্যতম আলোচিত অধ্যায় ছিল সালমান খানের সঙ্গে তার সম্পর্ক। 80-এর দশকের শেষভাগে তাদের পথ মিলিত হয় এবং তারা হয়ে ওঠেন বলিউডের অন্যতম আলোচিত জুটি। গুজব ছড়িয়ে পড়েছিল, এমনকি সেই সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল তাদের বিয়ের কার্ডও তৈরি হয়েছিল। তবে কেন শেষ পর্যন্ত তারা বন্ধনে জড়াননি তা আজও রহস্য রয়ে গেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিচ্ছেদের পরও তারা উষ্ণ বন্ধুত্ব বজায় রেখেছিলেন। সালমান একটি টেলিভিশন সাক্ষাৎকারে স্বীকার করেছেন, সম্পর্ক শেষ হওয়ার পর সঙ্গীতার প্রেম হয়েছিল সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের সঙ্গে। 1996 সালে আজহারউদ্দিনের প্রথম বিবাহ বিচ্ছেদের পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রথম দিকে জীবন শান্তিপূর্ণ ছিল। সঙ্গীতা চলচ্চিত্র থেকে দূরে সরে গিয়ে পরিবারকে সময়ও দিতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে ফাটল দেখা দেয়। 14 বছরের দাম্পত্য জীবন কাটানোর পর 2010 সালে সম্পর্কের ইতি ঘটে। এখন 65 বছর বয়সী সঙ্গীতা নিজের জীবনকে কেন্দ্র করে এগিয়ে চলেছেন। তিনি ফিটনেস, যোগব্যায়াম, আধ্যাত্মিকতা ও ভ্রমণে মনোনিবেশ করেছেন। মিডিয়ার গুজব থাকলেও তিনি সবসময় বলেছেন তার জীবন নিজের মতো সুখী ও পূর্ণ। দীর্ঘকাল পরিচিত সালমান সঙ্গীতার গল্প প্রমাণ করে, সব প্রস্তুতি থাকা সত্ত্বেও বিয়ে সবসময় হয় না। তবে নিজের ইচ্ছা, আত্মনির্ভরতা ও সুখী জীবনই মানুষকে নতুন পথ দেখায়। সালমান খান পরিবারের সঙ্গে সম্পর্ক এখনো শক্তিশালী। বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যায়। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।